এই মুহূর্তে দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত বাবু, যে ছবি আমরা দেখছি একেবারে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা পার্ক সার্কাস চত্বর, এই মুহূর্তে দমকলের কটে ইঞ্জিন কাজ করছে? আমরা ওখানে 10টা ইঞ্জিনকে পাঠানোর ব্যবস্থা করেছি, আর ওখানে আগুন আর কিছুক্ষণ বাদেই কন্ট্রোল হয়ে যাবে, আর আগুন বেশি পারবে না। অলরেডি আমাদের লোকেরা অনেকক্ষণ ধরেই কাজ করছেন তারা। আর এটা 8-9 তিলজলা রোড, তিলজলা পুলিশ স্টেশনের মধ্যে এই জায়গাটা একটা পুরোনো কারখানায় আগুনটা আছে। ঠিক আছে সুজিত বাবু, যেহেতু এলাকাটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, একেবারে রেল স্টেশন লাগোয়া, সেক্ষেত্রে দমকল বাহিনীকে বেগ পেতে সময় লাগছে, তাহলে কি এলাকা কি খালি করার প্রসেসটা চলছে? এবং যে কারখানায় এই আগুনটা লাগে সেটা কিসের কারখানা? এখনো বোঝা যাচ্ছে না ওটা কিসের কারখানা। আগুন নিভলে পরে বুঝতে পারবো আমরা। এখনো একটা সাইনবোর্ড ওখানে আছে, পেয়েছি আমরা, কিন্তু এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে নেভানো। আফটার আগুন নেভানোর পরে যা যা প্রসিডিওর আছে আমরা এগুলো করবো। ঠিক আছে। আর এমনি ঘিঞ্জি এলাকাই আছে, গাড়ি বেশি পাঠালেও অসুবিধা আছে, কারণ এতগুলো গাড়ি মুভমেন্ট করা, কিন্তু আমরা পাঠাচ্ছি 10টা গাড়ির মধ্যে, আমরা 10টা গাড়ি পাঠাচ্ছি, হয়ে যাবে আমাদের আগুন আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। বেশ, ধন্যবাদ সুজিত বাবু। এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক সার্কাস স্টেশন চত্বর, সেখানে কারখানা, একেবারে স্টেশন লাগোয়া একটি কারখানায় আচমকা আগুন লেগে যায়। সেই কারখানায় কি দাহ্য পদার্থ ছিল, কিসের কি জিনিস মজুদ ছিল, কিসের কারখানা ছিল তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যে ছবি আমরা দেখছি কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা পার্ক সার্কাস স্টেশন চত্বর। এখনো পর্যন্ত যা আপডেট আমরা পাচ্ছি, আমাদের প্রতিনিধিরা যে আপডেট আমাদেরকে দিচ্ছেন, রেল চলাচলে এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়েনি, কিন্তু পার্ক সার্কাস চত্বর আমরা জানি অত্যন্ত ঘিঞ্জি এলাকা, রেল স্টেশন লাগোয়া যে এলাকা তা অত্যন্ত ঘিঞ্জি এলাকা, এবং সেক্ষেত্রে দমকল ইঞ্জিনকে বেগ পেতে যথেষ্ট সময় লাগছে। অর্পণ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আমরা এক্ষুনি দমকল মন্ত্রীর সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে যেহেতু ঘিঞ্জি এলাকা, সেক্ষেত্রে কোথাও না কোথাও একটু বাধা হচ্ছে, কোথাও না কোথাও একটু সমস্যা হচ্ছে আগুনকে একেবারে নিয়ন্ত্রণে আনতে।